আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কবে দিতে পারে এবং ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলারে কি কি পরিবর্তন আসতেছে এবং কি কি চ্যালেঞ্জ আপনাদের ফেস করা লাগবে এবং কি কি পরিবর্তন। এবং এটা এক প্রকার আমি যদি খুব সংক্ষেপে বলি সেটা হচ্ছে সুখবরই বলা চলে। অর্থাৎ শিক্ষক হওয়ার যে সুযোগ এটা কিন্তু খুবই সহজ যদি আপনি আপনার একাডেমিক পড়াশোনা পাশাপাশি চাকরির যে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের যদি ভালো একটা আইডিয়া থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে শিক্ষক হওয়ার যে সুবর্ণ সুযোগ এটা আপনি পেতে পারেন। তো প্রথমে আমি বলি যে ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কবে দেবে, তারপর বাকিগুলো আমরা আলোচনা করব। তো ১৯তম শিক্ষক নিবন্ধন সম্পর্কে সার্কুলার সম্পর্কে এনটিআরসির সচিব কিছুদিন আগে অনেক আগে জানিয়েছিলেন যে তারা জানুয়ারি শেষের দিকে ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার দিবে। তো তখন আমি বলছিলাম এটা জানুয়ারি শেষের দিকে দেওয়া সম্ভব হবে না, এটা একটু দেরি হবে, দেখা যায় যে এটা মার্চ এপ্রিলের দিকে চলে যেতে পারে। তো হতাশ হওয়ার কিছু না, আমি বিষয়টা ক্লিয়ার করি। তো যে বিষয়টা হয়, শিক্ষক এনটিআরসি যে কাজটা করে সেটা হচ্ছে যে কোনো একটা নিবন্ধন পরীক্ষা সার্কুলার প্রকাশিত হওয়ার পর সেটা প্রিলিমিনারি যখন অনুষ্ঠিত হয়, সেটা লিখিত যখন অনুষ্ঠিত হয় এবং তারপর যখন ভাইবা চলমান থাকে, ভাইবা চলমান অবস্থায় কিন্তু আরেকটা নিবন্ধন পরীক্ষার সার্কুলার দিয়ে থাকে। ঠিক একইভাবে ১৮তম শিক্ষক নিবন্ধনের যেহেতু ভাইবা চলমান ১৯তম দেওয়ার কথা ছিল, কিন্তু দেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে এইটার প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে কিন্তু গত বছরের রমজান মাসে। সুতরাং এটা এত দেরি হওয়ার কথা ছিল না, কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন পরিবর্তিত পরিস্থিতিতে এটা একটু দেরি হয়ে গেছে। সেই কারণে নতুন পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য এবং কিছু ডেটা অ্যানালাইসিসের জন্য কিন্তু এই ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার দিতে তারা একটু বিলম্ব করতেছে এবং সেক্ষেত্রে দেখা যাবে যে তাদের উদ্দেশ্য সৎ আছে, অর্থাৎ তারা খুব দ্রুত চেষ্টা করতেছে ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার দেওয়ার। এক্ষেত্রে দেখা যাবে যে আগামী মার্চ এপ্রিলের দিকে দেওয়ার একটা খুব বড় একটা সম্ভাবনা আছে শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা সার্কুলার দেওয়ার, অর্থাৎ শিক্ষক নিবন্ধনের সার্কুলার দেওয়ার। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং এখন যে বিষয়টা ক্লিয়ার করব সেটা হচ্ছে কি কি ধরনের পরিবর্তন আসতেছে এবং আপনাদের এখন কি করা উচিত, কারণ খুব বড় ধরনের একটা সুবর্ণ সুযোগ দেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে মূলত হতে যাচ্ছে। তো আপনারা জানেন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রথমে প্রিলি পাস করা লাগে, তারপরে প্রিলি যদি পাস করে তারপর লিখিত এবং ভাইবার মার্কস যোগ করে আপনার জাতীয় মেধা তালিকায় আপনাকে অন্তর্ভুক্ত করা হয়। এবং ভাইবা এবং লিখিত পরীক্ষার মার্ক দিয়ে আপনি যদি মেধা তালিকায় একটু উপরের দিকে থাকেন তাহলে কিন্তু শিক্ষক হওয়ার একটা বড় ধরনের সুবর্ণ সুযোগ থাকে। কিন্তু এমনটা না যে আপনি প্রিলি পাস করলেন, লিখিত পাস করলেন, ভাইবা পাস করলেন, যদি কম নাম্বার থাকে তাহলে কিন্তু শিক্ষক হওয়ার জন্য আপনাকে অনেক বছর অপেক্ষা করা লাগতে পারে। কিন্তু এখন যে পরিবর্তন আনতে যাচ্ছে সেটা হচ্ছে আপনি যদি জাস্ট প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষায় লিখিত এবং ভাইভায় ভালো একটা মার্ক থাকে এবং আচ্ছা আমি বলি প্রথমেই যে ওনারা যে কাজটা করতে যাচ্ছে সেটা হচ্ছে যেই কয়জন প্রার্থীকে তারা টিকাবে চূড়ান্তভাবে সেই কয়জন শিক্ষককে তারা একদম নিয়োগ দিয়ে দিবে। তার মানে প্রথমেই যে তারা শূন্যপদ নেবে এবং শূন্যপদের একরসে তত সংখ্যক প্রার্থী কিন্তু তারা শেষ পর্যন্ত গিয়ে টিকাবে। তার মানে বুঝতে পারছেন এখন কিন্তু যেহেতু প্রিলিমিনারি পরীক্ষা 40-এ পাস হয়ে যাওয়ার পর মূলত প্রিলিমিনারি কিন্তু কোনো কাজ থাকে না, 100-র ভিতর 40 পাইলেই কিন্তু আপনি লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। আর এই প্রিলিমিনারি এই পর্যন্ত শেষ। মেন কাহিনীটা হয় হচ্ছে আপনার লিখিত পরীক্ষায়, অর্থাৎ 100-র ভিতর আপনি যদি সর্বোচ্চ মার্কস পান তাহলেই কিন্তু আপনি শিক্ষকের দৌড়ে এগিয়ে থাকবেন। তার মানে লিখিত পরীক্ষাটা যেহেতু একাডেমিক আপনার অনার্সের যেই পঠিত সাবজেক্ট স্কুল পর্যায়ে 1, 2 আর হচ্ছে কলেজ পর্যায়ে 2-র ক্ষেত্রে একটু ভিন্ন, বিশেষ করে স্কুল এবং কলেজের এটা আপনার সম্পূর্ণ একাডেমিক সাবজেক্টের উপর। এবং এখানে কিন্তু আপনি যদি 100-র ভিতরে ভালো একটা মার্কস পান এবং একদম টপ দিকে প্রথম দিকে থাকেন, আর ভাইভাতে মোটামুটি সবারই সেম নম্বর দিয়ে দেয় আসলে, ঠিক আছে, ওখানে তেমনটা ফেল করে না। সে মেন ফ্যাক্টর হচ্ছে লিখিত পরীক্ষায় ভালো করা, সেই কারণে লিখিত পরীক্ষা অবশ্যই আপনার ভালো করা লাগবে, কারণ এবার কিন্তু অনেককে টিকাবে না, এই লিখিত পরীক্ষায় অনেক বাদ দিবে এবং যত সংখ্যক প্রার্থী ভাইবার জন্য অল্প কিছু বেশি রেখে পরবর্তীতে তারা নির্দিষ্ট প্রার্থী টিকাবে এবং পরবর্তীতে তাদেরকে নিয়োগ দেবে, এরকম একটা সিদ্ধান্ত আসতে যাচ্ছে। সেক্ষেত্রে প্রথমে আপনাকে কোনো অবস্থায় প্রতিটা স্টেপ আপনাকে ভালো দেওয়া লাগবে, সেক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষা হোক, লিখিত পরীক্ষা হোক, ভাইবা হোক, এখন থেকে আপনাদের প্রিপারেশান নেওয়া লাগবে, বিশেষ করে প্রিলিমিনারির জন্য, সাথে লিখিতর জন্য। প্রিলিমিনারির জন্য বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের যে বেসিক বইগুলো আছে, তারপরে প্রাইমারির
প্রাইমারি প্রশ্ন ব্যাংক, তারপরে শিক্ষক নিবন্ধনের প্রশ্ন ব্যাংক, বিসিএসের প্রশ্ন ব্যাংক একটু ঘাটাঘাটি করলে 100-র ভিতর 40 পাওয়া যায়। সেক্ষেত্রে কোনো অবস্থাতেই যেন ভুল না হয়, 40-এর কম বা 50 টার্গেট, 50, 60, 70 এরকম টার্গেট রাখবে যাতে করে প্রিলিমিনারিটা পাস করতে পারেন। এরপর আসা হচ্ছে আমাদের লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা আপনাদের অনার্সে যে সাবজেক্টটা ছিল এবং সিলেবাসটা আগে ডাউনলোড করবেন। আপনি যদি স্কুল পর্যায়ে 1 হন অথবা কলেজ পর্যায়ে হন, প্রথমে সিলেবাসটা ডাউনলোড করে দেখবেন কোন কোন টপিক আছে, সেই সমস্ত টপিক আপনার অনার্সে পঠিত সাবজেক্ট থেকে সেই টপিক ধরে শেষ করবেন। তারপর 9-10-এর সাবজেক্ট ইন্টারের বই দেখে দেখে শেষ করবেন। এবং পরবর্তীতে যে কাজটা করবে সেটা হচ্ছে যে কোনো শিক্ষক নিবন্ধনের একটা গাইড নিয়ে সেই গাইড দেখে হুবহু প্রত্যেকটা টপিক শেষ করে ফেলবেন, যাতে করে যেখান থেকে প্রশ্ন আসে না কেন সুন্দরভাবে অ্যান্সারগুলো দিতে পারেন। তো এভাবেই করে পড়াশোনা করলে মোটামুটি আপনি শিক্ষক নিবন্ধনের যেই পরীক্ষা সেটা ভালো মতো উত্তীর্ণ হতে পারবেন। তো ধন্যবাদ সকলকে। আজকের এই ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।